প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের সামনে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের তথ্য উপাত্ত থেকে আমি সারণী থেকে আয়তলেখ অঙ্কনের অংশটি আমি আজকে তোমাদের সামনে উপস্থাপন করব। আশা করি সবাই ক্লাসটিতে মনোযোগ দিবে। আমি এখানে একটা প্রশ্ন লিখেছি, একটা সারণী থেকে আমরা আয়তলেখ অঙ্কনের ধাপগুলো নিয়ে আলোচনা করব এবং আমরা আয়তলেখ অঙ্কন করব। তো আমরা প্রথমে আসি আয়তলেখ কি। আমরা জানি পরিসংখ্যানের বিভিন্ন তথ্যকে উপস্থাপন করার জন্য উপস্থাপন লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করার একটি পদ্ধতি হচ্ছে আয়তলেখ। আয়তলেখ অঙ্কনের মাধ্যমে যেমনি সহজতর হয় তথ্যগুলো উপস্থাপন করতে, তেমনি এটি চিত্তে আকর্ষক হবে, তো এটি দেখতে সুন্দরও দেখে। তো আমরা আয়তলেখ মূলত এটি একটি লেখচিত্র। তো এটি অঙ্কন করার জন্য আমাদের যে জিনিসগুলো প্রয়োজন হবে সেটি হলো আমার পেন্সিল লাগবে, স্কেল লাগবে এবং আমার গ্রাফ খাতা লাগবে। সবাই গ্রাফ খাতা পেন্সিল নিয়ে বসো এবং আমি আজকে যে প্রশ্নটি বোর্ডে লিখেছি সে প্রশ্নটি থেকে আমি আয়তলেখ অঙ্কন করে দেখাবো। প্রশ্নটি সবাই বোর্ড থেকে তুলে নাও। নিচে গণসংখ্যার একটি সারণী, নিচের গণসংখ্যার সারণী থেকে আয়তলেখ অঙ্কন করো। নিচে একটা গণসংখ্যার সারণী দেওয়া আছে, এই সারণী থেকে আয়তলেখ অঙ্কন করতে হবে। এখানে শ্রেণী ব্যক্তি আছে 41 থেকে 45, 46 থেকে 50, 51 থেকে 55, 56 থেকে 60, 61 থেকে 65 এবং গণসংখ্যা আছে প্রথম শ্রেণীতে আছে 8টি, পরে আছে 15, এরপরে 25, এরপরে 10, এরপরে আছে 2। এখন এই সারণী থেকে আমাদেরকে আয়তলেখ অঙ্কন করতে হবে। তো আয়তলেখ অঙ্কন করার জন্য আমাদের একটা সারণী তৈরি করতে হবে। যদি আমার সারণীটি যদি অবিচ্ছিন্ন সারণী থেকে আমরা সরাসরি অবিচ্ছিন্ন সারণী থেকে আমরা আয়তলেখ অঙ্কন করব, আর যদি আমরা দেখি যে শ্রেণীগুলো বিচ্ছিন্নভাবে আছে, যেমন এখানে 41 থেকে 45, আবার 46 থেকে 50, অর্থাৎ এটা একটা শ্রেণী, এটা একটা শ্রেণী, এটা একটা শ্রেণী, এটা একটা শ্রেণী, এটা একটা, অর্থাৎ শ্রেণীগুলো আলাদা আলাদাভাবে আছে। অর্থাৎ এখানে প্রান্ত সীমা আর নিম্ন সীমার কোনো মিল নেই, কারণ তো শ্রেণীগুলি বিচ্ছিন্ন অবস্থা আছে। তার তো এই শ্রেণীটা দেওয়া আছে, যে শ্রেণীগুলো দেওয়া আছে প্রশ্নের মধ্যে এগুলো হচ্ছে বিচ্ছিন্ন শ্রেণী। তো আমরা আয়তলেখ অঙ্কন করার জন্য আমরা অবিচ্ছিন্ন শ্রেণী তৈরি করব আগে। তো অবিচ্ছিন্ন শ্রেণী আমরা কিভাবে তৈরি করব? আমরা জানি দুটি অংশ, ধরো এই প্রান্তটি হচ্ছে এখানে আছে 1, এখানে আছে 2, এই যে মাঝখানে যে অংশটি আছে এই অংশটির অর্ধেক অংশ হচ্ছে 1 আর অর্ধেক অংশ হচ্ছে 2। তো এখন যদি আমি এখান থেকে, তারপরে এখানে 1 আগেও কি ছিল, আর অর্ধেক অংশ ছিল, তার তো আমরা অবিচ্ছিন্ন যখন আমরা শ্রেণী করব তখন আমরা নিম্ন সীমা থেকে 0.5 বিয়োগ করব আর ঊর্ধ্ব সীমার সাথে আমরা 0.5 যোগ করে দেব। তাহলে আমরা যদি নিম্ন সীমা থেকে 0.5 বিয়োগ করি, অর্থাৎ 41 থেকে 0.5 বিয়োগ করলে আমার নিম্ন সীমা, অবিচ্ছিন্ন শ্রেণীর নিম্ন সীমা হবে আমার 40.5, আর ঊর্ধ্ব সীমার সাথে আমি 0.5 যোগ করে দেব, তাহলে হবে আমার 45.5। একইভাবে আমি এখানে হবে 45.5 আর এখানে হবে 50.5, এখানে হবে 50.5 আর এখানে হবে 55.5, এরপরে এখানে হবে 55.5 আর হবে 60.5, এরপরে এখানে হবে 60.5
আর এখানে হবে 65.5। অর্থাৎ আমরা যদি এবার এসএনইটা দেখি, দেখলে আমরা কি এখানে নিম্ন সীমা আর এটার জন্য এটার ঊর্ধ্বসীমা, এটার নিম্ন সীমা, এটার ঊর্ধ্বসীমা, এটার নিম্ন সীমা, অর্থাৎ শ্রেণীগুলা পাশাপাশি এগুলা অবিচ্ছিন্নভাবে আছে, অর্থাৎ শ্রেণীগুলা একটার সাথে একটা আছে, অর্থাৎ পরপরই আছে, অর্থাৎ এখানে কোনো বিচ্ছিন্ন নেই, একটা পার্শ্বসীমার সাথে আরেকটা ঊর্ধ্বসীমা মিল আছে। এখন আসি আমরা এই যে অবিচ্ছিন্ন শ্রেণীগুলা আমরা লেখচিত্রের মাধ্যমে আমরা সেখানে উপস্থাপন করব, গণসংখ্যা উপস্থাপন করব এবং সেখান থেকে আমরা আয়তলেখ অঙ্কন করব। তো আয়তলেখ অঙ্কন করে আমরা আয়তলেখ বিবরণও আমরা দেব, অর্থাৎ আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে আমার যে বিবরণটা আছে আমি কতগুলো ধাপ অবলম্বন করে সেই বিবরণটা লিখব। আমি ধাপগুলো লিখে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। আমরা যখন গ্রাফের অঙ্ক করেছিলাম তখন আমরা দেখেছি গ্রাফ খাতার ভিতরে আমরা দুটি অক্ষরেখা অঙ্কন করি, একটা হলো x অক্ষরেখা আর একটা হচ্ছে y অক্ষরেখা। তাহলে অক্ষরেখা দুটি আমরা x অক্ষ বরাবর আমরা লিখব অবিচ্ছিন্ন শ্রেণী এবং y অক্ষ বরাবর লিখব আমরা গণসংখ্যার নিবেশন বা গণসংখ্যা স্থাপন করব। তাহলে আমরা লিখি বিবরণ লিখে ফেলব। সহকারে x অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী আমরা এখানে একটু পরিবর্তন করি। সহকারীদের প্রতি ঘরকে আমরা গ্রহণ করব। সহকারীদের x অক্ষের প্রতি ঘরকে 1 একক, 1 একক ধরে x অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী এবং y অক্ষের প্রতি ঘরকে 1 একক ধরে y অক্ষ বরাবর গণসংখ্যা স্থাপন করে আয়তলেখ অঙ্কন করা হলো। x অক্ষের শূন্য থেকে বা বিন্দু থেকে 40.5 পর্যন্ত ভগ্নরেখা দ্বারা পূর্বের ঘর গুলো বোঝানো হয়েছে। তো এটা আমরা আয়তলেখ অঙ্কনে আমরা বিবরণ লিখলাম। সহকারীদের x অক্ষের প্রতি ঘরকে 1 একক ধরে x অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী এবং y অক্ষের প্রতি ঘরকে 1 একক ধরে y অক্ষ বরাবর গণসংখ্যা স্থাপন করে আয়তলেখ অঙ্কন করা হলো। x অক্ষের 0 থেকে বা o থেকে 0.5 পর্যন্ত ভগ্নরেখা দ্বারা পূর্বের ঘরগুলি বোঝানো হয়েছে। এবার আমরা আয়তলেখ অঙ্কন
পর আবার এখানে গ্রাফ বোর্ড নেই, তারপর আমি বোঝানোর চেষ্টা করতেছি। আমি এখানে নিজে একটু ঘর করে নিব, দাগ দিয়ে আমি আয়তলেখটা অঙ্কন করব। আয়তলেখ অঙ্কনের আগে আমি একটু আবার তোমাদেরকে এখান থেকে যেটা আমি বোর্ডটা মুছে ফেলবো। তাহলে আমরা এখানে যে প্রশ্নটা ছিল সেটা ছিল অবিচ্ছিন্ন শ্রেণী ছিল, অবিচ্ছিন্ন শ্রেণী থেকে আমরা বিচ্ছিন্ন শ্রেণী ছিল, এই বিচ্ছিন্ন শ্রেণী থেকে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীর একটি সারণী তৈরি করেছি। সেখানে বিচ্ছিন্ন শ্রেণী ছিল 41 থেকে 45, এটা অবিচ্ছিন্ন শ্রেণী করছি আমরা নিম্ন সীমা থেকে 0.5 যোগ করছি, আবার উচ্চ সীমার সাথে আমরা 0.5 যোগ করে দিয়েছি। এভাবে আমি প্রত্যেকটা শ্রেণী অবিচ্ছিন্ন শ্রেণীতে রূপান্তর করেছি। এরপর আমি যে আয়তলেখ অঙ্কন করব, সেই আয়তলেখে আমি এখানে ব্যাখ্যা দিব। আমি চক্রাবধে কিভাবে আমি আয়তলেখ অঙ্কন করি সেটা বিবরণ। চক্রাবধের x অক্ষের প্রতিগর্ভে এক একক ধরে x অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী, y অক্ষের প্রতিগর্ভে এক একক ধরে y অক্ষ বরাবর গড়সংখ্যা স্থাপন করে আয়তলেখ অঙ্কন করা হলো। x অক্ষের 0 থেকে 40.5 পর্যন্ত বক্ররেখা দ্বারা পূর্বের গড়গুলি বোঝানো হয়েছে। এবার আমরা আয়তলেখটা অঙ্কন করব। এটা হলো আমার y অক্ষ আর এটা হলো আমার x অক্ষ, আর এটা ও বিন্দু অর্থাৎ মূল বিন্দু, এটা আমরা 0 বললাম। এখানে আমি একটা দেখবে তোমাদের এখানে যে গ্রাফ খাতা আছে, এখানে কিছু লাল দাগ আছে, কিছু নীল দাগ আছে। দেখবে এক লাল দাগ থেকে আরেক লাল দাগ পর্যন্ত এখানে 5 ঘর আছে, আবার মোটা লাল থেকে মোটা লালের ঘর। তো আমরা প্রতি সিঙ্গেল যে লাল দাগগুলো আছে সেগুলো আমরা প্রতি ঘরে যেহেতু আমরা এক একটা সেগুলো আমার 5 শ্রেণী, এইগুলো আমি কি করব, এই দাগগুলো আমি চিহ্নিত করব। আমার 5টা আছে, তো এখানে আমি একবার খালি রাখি দিব, আর এখান থেকে আমি 40.5 এখানে আমার 45.5 এরপরে আমার হলো 50.5, এরপরে আমার 55.5, এরপরে 60.5, এরপরে 65.5। অর্থাৎ আমার এখানে প্রত্যেকটা শ্রেণী আমি চিহ্নিত করে ফেলছি। এখন আমার এখানে পর্যন্ত আমার এখানে 5 ঘর, 10 ঘর, 15 ঘর, এরপর আছে এরপর 20 ঘর, এরপরে 25, এরপর আমি 30 পর্যন্ত। আমার যতটুকু দরকার হয় আমি ততটুকু নিব। তাহলে এখানে আমার 5, এটা আমার 10, এখানে আমার 15, তারপরে আমার সর্বোচ্চ 25 পর্যন্ত আছে। তাহলে 15 পরে হলো আমার এখানে 20, এরপর হলো আমার 25 পর্যন্ত আমার গণসংখ্যা সর্বোচ্চ আমার 25 পর্যন্ত আছে। এবার আসো আমাদের এখানে প্রথম শ্রেণীতে আছে অর্থাৎ 40.5 থেকে 45.5 পর্যন্ত যে ভগ্নরেখা যে 40.5 থেকে 45.5 পর্যন্ত আমার যে শ্রেণীতে আছে সেই শ্রেণীতে আমার গণসংখ্যা আছে 8টি। তার তো 5 আর হচ্ছে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, অর্থাৎ আমার এই পর্যন্ত। তাহলে আমি এখান থেকে ঠিক এই বরাবর আমার যে দাগ 8 নম্বর ঘর পর্যন্ত 8 নম্বর যে দাগ সেই দাগ পর্যন্ত আমি চিহ্নিত করে আমি শ্রেণী দাগ। তারপর আমার এখানে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর। তাহলে আমার এখানে 8 ঘর পর্যন্ত আমি নিলাম। এর পরের শ্রেণীতে আছে আমার গণসংখ্যা 15। তাহলে আমি 15 নেব। তাহলে 15 আমার এই বরাবর, দেখো 15 আমার এই বরাবর, 15 আমার এই বরাবর আমি আয়তলেখ অঙ্কন করলাম। এটা আয়তলেখ প্রশ্ন দেখো। এরপরে আছে পরের শ্রেণীতে আছে আমার 25। তাহলে আমার 25 হলো এই বরাবর। তাহলে এই বরাবর আমার 25 আমি এখান থেকে টানবো। এরপরে এখানে আমার 25 পর্যন্ত। এর পরের শ্রেণীতে আছে আমার 55 থেকে 55.5 থেকে 60.5, 55.5 থেকে 60.5
এই শ্রেণীতে আসছে আমার 10টা, তাহলে আমার 10 বরাবরই দরকার। এখানে হলো আমার 10, তাহলে 10 বরাবর আমার এই শ্রেণী, তাহলে 10, এখানে আমার সংখ্যা 10, আমি 10 পর্যন্ত করে দিয়েছি, আমি চিহ্নিত করলাম। পরের শ্রেণীতে আছে আমার 60.5 থেকে 65.5, তাহলে আমার আছে এখানে 2 ঘর, তাহলে 1 ঘর এবং 2 ঘর, তাহলে আমার এখানে 2 পর্যন্ত, এখানে আছে আমার 2। এবার দেখো এখানে আমরা এই যে আমরা প্রত্যেকটা আমরা শ্রেণীর উচ্চতাটা আমরা বলছি কি এখানে গণসংখ্যা যে ঘরের যতটা গণসংখ্যা বা তত দাগ বরাবর আমি আটটা করব দিকে, এরপর আমি এখন অঙ্কন করব। এখন দেখো এখানে একসঙ্গে কিন্তু এখানে 0 থেকে 40 পর্যন্ত এই গণটা কিন্তু সবগুলো উপস্থাপন করা হয় না। তারা তো কি 0 থেকে এই যে 45 পর্যন্ত এই দাগটা এখানে আমরা বক্ররেখা দিয়ে দেব। এই বক্ররেখা দ্বারা বোঝানো হচ্ছে এখানে 0 থেকে 40.5 পর্যন্ত এই বক্ররেখার মধ্যে এখানে পূর্বের বক্রটি আছে, তাহলে বক্ররেখা আছে। এরপর আমরা কি করব, এটাকে আমরা একটু কাট করে দেব, তাহলে আমরা আলাদাভাবে বুঝতে পারবো আমার আয়তলেখন আমি হালকা একটু রং করব বা একটু আঁকড়ে নেব। আমরা করে আঁকড়ে নেব। আমি আবার একটু তোমাদেরকে আয়তলেখা অঙ্কনের বিষয়টা আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আমি এক অক্ষ নিচ্ছি, এক অক্ষের প্রতিদরটা আমি 11 ধরছি, সুতরাং এখানে আমার 5 ধর আছে, এক লাল থেকে আরেক লাল পর্যন্ত, তাহলে এখানে 40.5, এখানে 45.5, এর 45.5, 55, তারপরে 60.5, এরপরে 65.5। আমি শ্রেণীগুলো লিখে নিলাম। এরপরে আমি উপরের দিকে যে y অক্ষ বরাবর আমি গণসংখ্যা 1 লাল থেকে আরেক লাল পর্যন্ত দাগ পর্যন্ত 5 ঘর, এরপর 10, এরপরে 20, এরপরে 25, এরপর 30, যদি আবার কয়টা আরো করে নিব। তো এখন আমরা কি করছি এখানে প্রথম শ্রেণীতে অর্থাৎ 45 থেকে 40.5 থেকে 45.5 পর্যন্ত আমার গণসংখ্যা আছে 8, তাহলে আমি 8 ঘর পর্যন্ত এখানে চিহ্নিত করে তারপর আমি আগে করব। দ্বিতীয় ঘরে আছে আমার 15, আমি 15 পর্যন্ত চিহ্নিত করে আমি করছি। এরপরে ঘরে আছে আমার 25 পর্যন্ত আমি চিহ্নিত করলাম। তারপরে আছে আমার 10, আমি 10 পর্যন্ত চিহ্নিত করলাম। এরপর আছে 20, আমার মতো চিহ্নিত করে আমি আগে এবার আসলে তো অঙ্কন করার পর আমি এখানে বক্ররেখা দিচ্ছি 0 থেকে 45 পর্যন্ত, অর্থাৎ এইভাবে আমি দূরের উপর দিলাম। হয় স্যার লিখে দিলাম। তো আসলে এটা হচ্ছে আয়তলেখা। আমরা এখন এটা থেকে সহজে আমরা তথ্যগুলি উপস্থাপন করতে পারবো। এটা আমরা দেখি, আমরা যদি চক নাও থাকে আমরা আয়তলেখা দেখিয়ে বুঝতে পারবো কোন শ্রেণীতে কতটি এখানে গণসংখ্যা বিদ্যমান আছে সেটি আমরা সহজে বুঝতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছো। আর যদি কারো সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো অথবা ফোন করে জানাতে পারো, আমরা পরবর্তীতে সেটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।